সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো নিজের হাতের তালুটা দেখা। হাত দুটোকে জোড়া করে মানে যেরকম দেখবে একটা চাঁদের মতো শেপ আসে, তো সেই নিজের হাতের তালুটা দেখা ভীষণ শুভ। আর হাতের তালুটা দর্শন করার সময় অবশ্যই বলবে, কারাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দা, প্রভাতে করদর্শনম। এই মন্ত্রটা বলবে, খুব ভালো হবে দেখবে। তো যাই হোক, আমি আসলাম সবার আগে, আমার এসেই আগে রান্নাঘরে আসার অভ্যেস। কিচেনে এসেই আমি আগে জানলাটা খুলে ওই দিক দিয়ে সূর্যকে দেখার চেষ্টা করি। তো যাই হোক, সূর্যদেবকে তো দেখার জন্য একটু ওয়েট করতে হয়, বেশি সকাল সকালে আর কি। সূর্যদেব তো সময় মতো অবশ্যই উঠে পড়ে। যেমন আজকে কিন্তু সূর্যদেবের ওঠার টাইম ছিল 6টা 20। আর আজকে কিন্তু সংক্রান্তি, পৌষ সংক্রান্তির দিন, মানে মকর সংক্রান্তির দিন। এখনো সূর্যদেবকে দেখাই যাচ্ছে না, তো হয়তো পরে দেখা যাবে, এত সকাল সকাল দেখা যাচ্ছে না। তো আমি এখন গাছে জল দেব। তো এই জলটা এই যে গাছে দিয়ে দেবো, যে জলটা রেখে দিয়েছিলাম প্রতিদিন, যেটা রেখে দিয়ে গাছের গোড়ায় দেবো। আর বাকি সব গাছের গোড়ায় অল্প করে জল দিয়ে দেবো এখন। তো দেখো, এই চন্দ্রমল্লিকাটাও ফুটেছে। এটা হচ্ছে ক্রিম কালারের, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, মিষ্টি একটা কালার। আর এগুলো কিন্তু প্রায় সবই ফুটে গেছে। আর আমাদের এখানে কি সুন্দর কীর্তন শুনতে পাচ্ছ, আমাদের এখানে এরকমই প্রায় দিনই কীর্তন শোনা যায় চারিদিকে, যেহেতু মন্দির সেই কারণে। দেখো, এটা হয়েছে, সাদা ফুলগুলো হয়েছে। আর এবারে গাছগুলো একটু জল দিয়ে দিই, দিয়ে তাড়াতাড়ি করে নিচে যাব, দুপুরে জল দিতে যাব। চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এই যে সূর্যদেবকে দেখা যাচ্ছে ওই যে ফাঁক দিয়ে। তো সূর্যদেবকে প্রণাম করে এবারে চলো গাছে জল দিয়ে নিই। গাছগুলোতে জল দেওয়ার সাথে সাথেই নিচে চলে যাব, আর বেশি দেরি করা যাবে না, কারণ খুব তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো সারতে হবে। সকালবেলায় যে কাজগুলো আর কি, আজকের দিনে কিন্তু যতটা সকাল সকাল সম্ভব স্নান করে নেওয়া উচিত, ভোরবেলা কি সকালের দিকে। যারা ভোরে স্নান করতে পারে না, দেখো সবাই সব কিছু যে পারতে হবে তার কোনো কথা নেই, যে না পারতেই হবে। সবার শরীর বুঝেই সবাইকে চলতে হয়, যা যেরকম শরীরে যেমন শ্যুট করবে তার সেইভাবেই চলা উচিত। গাছের গোড়াতেই জল দিই এখন, তো আর উপর দিয়ে জল দিই না, যাতে পাতাতেও পড়ে না, ফুলেও পড়ে না। তো হয়ে গেছে গাছে জল দাও। ওদিকে গাঁদা ফুল গাছগুলোতেও দিয়ে দিলাম, গাঁদা ফুল গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। তো মেন গেটের তালা খুলে এবারে মেন গেটের বাইরেটায় আমি কিছুটা জল দেব, আর বাড়ির ভেতরটা আমি ধুয়ে দেব। তো ও বাড়িতে নেই, ও থাকলে তো এই কাজগুলো ওই করতো, তো আমাকে এদিকে আর আসতে হতো না। দেখো, মাও করে নেয়, কিন্তু মার এখন বয়স হয়েছে, মা অত পারে না, মারও কষ্ট হয়। সেই কারণে এখন যখন ও বাড়িতে থাকে না, এই ধোয়ার কাজটা আমিই করে নিই। তো দেখো, মেন গেট ধোয়া হয়ে গেছে, এবারে বাড়ির ভেতরটা ধুয়ে দেব। আর এটা শুধু যে আজকের দিনেই ধুতে হবে তা না, প্রতিদিনই আমাদের মেন গেট ধুয়ে দেওয়া হয়। আর আজকের দিনে তো বিশেষ করে এগুলো আরও মানে ভোরে ভোরে সকাল সকাল করা উচিত। আবার দেখবে গ্রামের দিকে বাড়িতে উঠোন থাকলে দেখবে সেখানে গোবর দিয়ে ল্যাপা হয়, সেগুলো আবার দেখবে দেখতেও কত ভালো লাগে না। গোবর কিন্তু খুবই শুদ্ধ জিনিস। তো বাড়ির একদম উঠোনের যে গেট, মানে যেটা হচ্ছে মেন গেট, যেটা হয় দেখবে গ্রামের দিকের বাড়িতে, সেখানে দৌড়ের সামনে গোবর দিয়ে লেপে দেয়। অনেকে তো পুরো উঠোনটা, মাটির উঠোন গোবর দিয়ে ধুয়ে দেয়, লেপে দেয়। তো মানে খুব ভালো, ওতে কী হয় বলো তো, বাড়িতে কোনো নেগেটিভিটি প্রবেশ করে না, বাড়িতে মানে পজিটিভিটি থাকে, ভগবানের একটা আশীর্বাদ, আলাদা একটা এনার্জি থাকে। তো সেটা আমি শুনেছি, আগেও শুনেছি। ছোটোবেলায় মামার বাড়িতে দেখেছি এরকম, আবার মাসির বাড়ি যেহেতু গ্রামে, তো মাসির বাড়ির দিকেও আমি দেখেছি। তো যাই হোক, আমাদের এদিকে তো এই সমস্ত কিছু দেখা যায় না, এগুলো একটু গ্রাম্য সাইডেই দেখা যায়। তো দেখো, এবারে আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে এবার ঝটপট করে মুছে নিচ্ছি। তবে হ্যাঁ, পুরো কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করা এখন সম্ভব হচ্ছে না, কারণ বুঝতেই পারছো এতগুলো ঘরের কাজ একদম এইটুকু টাইমের মধ্যে করা, ঘরদোর ঝাড় দেওয়া, মোছা। তো ওই জন্য আমি যদি ভিডিও করতে যাই আমার অনেক দেরি হয়ে যাবে, কারণ ওদের স্কুল আছে, ওদের কিন্তু আবার কোনো ছুটি নেই, মানে এই মকর সংক্রান্তিতে ওদের আবার কোনো ছুটি থাকে না এই সমস্ত স্কুলে।
অন্যান্য স্কুলে ছুটি আছে কিন্তু সিবিএসই, আইসিএসই এই সমস্ত স্কুলে কোনো ছুটি নেই। তো সেজন্য ওরা তো স্কুলে যাবে, ওদেরকে আবার উঠিয়ে রেডি করাতে হবে। তো আমি কিন্তু স্নান করে নিয়েছি, সব কাজ সেরে আমার স্নান হয়ে গেছে। এখন একটু নিজেও ঠিকঠাক হলাম, স্নান করে চুল আঁচড়ে সিঁদুর পরা যেটুকুনি যা কাজ থাকে। এখনও কিন্তু ওরা ঘুমোচ্ছে, মানে আমি ওদের টিফিনটা বানিয়ে তারপরে ওদেরকে তুলবো। আর তার মধ্যে আজকে আমাকে ওদেরকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে। তো কতদূর কী করতে পারবো জানি না। চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নেওয়ার। তো এবারে আমার সবার আগের কাজ হলো সূর্যদেবকে জল দেওয়া। তো নিয়ে নিয়েছি জল, তার মধ্যে কিন্তু চালের দানা নিয়েছি কয়েকটা, তার সাথে একটুখানি কুমকুম নিয়েছি। এর আগে তোমরা দেখেছো, যে কোনো একটা লাল ফুল নেবে, সেটা যে কোনো ফুল হতে পারে, আর দিয়ে সূর্যদেবকে জল দিতে হয়। মানে আকসাত মানে চাল দিতে হয়, তার সাথে কুমকুম আর একটা লাল ফুল দিয়ে সূর্যদেবকে জল দিতে হয়। তো আমি দিয়ে নিলাম। আর এই সকালবেলায় স্নান করে সূর্যদেবকে জল দেওয়া যে কতটা ভালো তোমরা ভাবতেও পারবে না। যারা এখনও শুরু করোনি, শুরু করে দাও যদি সম্ভব হয়। সকাল সকাল স্নান করে সূর্যদেবকে জল দেওয়া, সেটা কিন্তু অবশ্যই 9টা 9:30টার মধ্যে হতে হবে, তারপরে কিন্তু আর জল দেওয়া যায় না, প্রণাম করতে পারবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি থালার মধ্যে ফুল, গঙ্গার জল আর হচ্ছে চাল বাটার একটা পেস্ট। মানে ওই ঘরের দুয়ারে, মেন গেটে সব জায়গায় পিঠের ছাপ দিতে হয়। পিঠের ছাপ দিয়ে, ফুল দিয়ে, একটু জোগাড় দিতে হয়, উলু দিতে হয়। দিয়ে কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা মানে গৃহস্থের ঘরের এটা নিয়ম আজকের দিনের। তো আমাদের তো এই নিয়মটা করা হয়, তোমাদের কি করা হয় অবশ্যই জানিও। অনেকের দেখবে উঠোনের মাঝখানে পিঠে দেওয়া হয়, পিঠের ছাপ দেওয়া হয়। অনেকের অনেক রকম নিয়ম থাকে। তো আমাদের যেটুকুনি আছে, যেটুকুনি আমি দেখেছি জানি, সেইটুকুনি আমি পালন করি, চেষ্টা করি। কারণ এগুলোর মাধ্যমে আমাদের সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে, আর সংসারে সুখ সমৃদ্ধি সবসময়ের জন্য পরিপূর্ণ থাকে। তো যাই হোক, এই কাজ সেরে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু পুজোটা আর করতে পারিনি। কারণ পুজো করতে সময় লাগে, তো নিজের জন্য একটু সময় দিতে হয়। পুজোটা শান্তিপূর্ণভাবে করার জিনিস। তো দেখলাম যে না, ওদের কাজগুলো আগে সারি, ওদের টিফিন বানানো, ওদেরকে রেডি করানো, ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আমি শান্তিমতো পুজোটা করব। তো সেই জন্য আমি কিন্তু পুজো এখনও করিনি। যেটুকুনি যাত্রা করে নিয়ম সেইটুকুনি সংক্রান্তির দিনের করে নিয়েছি। তো আজকে ওদেরকে হাক্কা নুডলস বানিয়ে দিলাম টিফিনে, সবজি দিয়ে বেশ ভালো করে। তো হাক্কা নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে ওই ক্যাপসিকাম, গাজর, আলু সমস্ত কিছু দিয়ে, বিনস এগুলো দিয়েছি, দিয়ে ভেজে মানে বানিয়ে নিলাম। আর স্মল ব্রেকের জন্য মিষ্টুকে জাস্ট আমি 2টো বিস্কিট দিয়েছি, আর এমনি ড্রাই ফ্রুট দিয়েছিলাম। আজকে আর এমনি কোনো ফল দিইনি। তো এই ওদেরকে আজকে মানে টিফিনে দিলাম। তো টিফিন তো রেডি, এবার ওদেরকেও রেডি করাতে হবে। একটু উষ্ণ গরম জল দিয়ে ওদের খাবার জলের বোতলগুলোও রেডি করতে হয় সকালবেলা। ঠান্ডা জলটা ওদেরকে দিই না, মানে জল মানে গরম আর ঠান্ডা 50-50 মিশিয়ে দিই। ওরা উঠেছে, ওরা দেখো এখন ওদেরকে আমি রেডি করিয়ে দিচ্ছি। মাও চলে এসেছে হাতে হাতে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য। তো গোপালের তো এই সকালবেলায় ভীষণ কষ্ট হয় ওই ঠান্ডার মধ্যে। ওর এই একটাই সমস্যা, শীতকালে স্কুলটা ওর কাছে ভীষণ কষ্টদায়ক। মানে ওকে তুলে রেডি করানো মানে বিশাল ব্যাপার। মানে এক এক দিন তো মানে ভীষণ মানে উঠতেই চায় না এরকম। আর বাচ্চাদেরকে তো হট করে তুলেই স্কুলে পাঠানো যায় না, এটা করতেও নেই। ওদের ব্রেনে কিন্তু একটা আলাদা এফেক্ট দেয়। তো সেই জন্য কিন্তু আমাদের উচিত আস্তে আস্তে ডেকে, কয়েকবার ডেকে ডেকে তারপরে তোলা ঘুম থেকে। একবারেই কিন্তু হুড়মুড়িয়ে ওরকম বাচ্চাকে ঘুম থেকে তুলতে নেই। তো সেইটা কিন্তু আমি মেনটেন করি। তো যাই হোক, এখন ওদেরকে একটুখানি হরলিক্স দিয়ে দেবো, আর 2টো করে ব্রিটানিয়া বিস্কিট, এই খেয়ে ওরা যাবে। তো এখন ওরা খাবে, তো ওরা খেতে খেতে আমি রেডি হয়ে নেবো ঝটপট করে। কত মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি রেডি হই আর কি এই সময়। তো রেডি হয়ে গেছি, এসে দেখি মা ওদেরকে উল্টো মোজা পরিয়েছে। মানে যে গোড়ালির সাইডটা মা অনেক সময় ওপর দিকে দিয়ে দেয়, তখন আর কি সেট হয় না, তখন ওরা ঘ্যান ঘ্যান করে, তখন আমি ঠিক করে দিই। দুজনারই মোজাটা একটু উল্টো টাইপের পরিয়েছিল, তো সেটা আমি ঠিক করে দিলাম। আর ঘর মোছার পরে না মাদুরটা মা পাতিয়ে দিয়েছে, যাতে যাতে ওদের পায়ে ঠান্ডা না লাগে। সো ফ্রেন্ডস, এখন যাচ্ছি ওদেরকে স্কুলে দিয়ে আসতে। তো চলো এখন স্কুলে দিয়ে এসে তারপরে সব কিছু, একদম তাড়াহুড়ো পড়ে গেছে। তো এখন আমি বেরোচ্ছি। তো মাকে বললাম তুমি টোটো ধরো। তো তাড়াহুড়ো করে স্কুলে গেছি, ফোনটা আমার ব্যাগেই ছিল, আমি আর কোনো ভিডিও টিডিও করিনি। রাস্তাঘাটে আমি সাধারণত খুব একটা বেশি ভিডিও করি না, যদি সেরকম কোথাও যাই তাহলেই কিন্তু আমি
আমার ব্লগে সেটা তোমরা দেখতে পাও। তো দেখো এখানে আমি এবারে চলে এসেছি। এসে তো সবার আগেও যে বললাম ঠাকুর পুজোটা সারতে হবে, মা লক্ষ্মীকে এখন পুজো দেব, ভোগ দেব। আর ওপরে বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে এসেছি। আর ওপরে পুজো মা করবে, আর ওপরে মন্দিরেও কিন্তু এরকম পিঠের ছাপ দিয়ে এসেছি। তারপরে মা লক্ষ্মীকে একটু মুছিয়ে নিলাম রুমাল দিয়ে, আর তারপরে গণেশকে মানে ঠাকুরকে একটু মুছিয়ে তারপরে এখন আমি ধূপ দ্বীপ দেখিয়ে ভোগ দিয়ে দেবো। সবার আগে জগন্নাথ দেবকে ফুল নিবেদন করি, মানে ফুল অর্পণ করি, তারপরে সিদ্ধিদাতা গণেশকে, তারপরে কিন্তু আমি মা লক্ষ্মীকে দিই, বজরংবলীকে দিই। আর তার আগে তো ওপরে আমি বাবার মাথায় জল ঢেলেই এসেছি। আর হ্যাঁ, আজকের যেটা বিশেষ কথা সেটা তোমাদের বলা হয়নি, আজকে কিন্তু শর্তিলা একাদশী, মানে আজকে হলো বিশেষ একাদশী। আজকের দিনে কিন্তু চালের কোনো কিছু বানাতেও নেই, খেতেও নেই। আজকের একাদশীটা কিন্তু বিশেষ করে মানা উচিত। তো আমি কিন্তু অবশ্যই সেটা মানছি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো এবারে আমি ঠাকুরের ভোগটা বানিয়ে নেব। ভেবেছিলাম তিলটা হয়তো পরে বানাবো, এখন অন্য কিছু ভোগ দিয়ে দেবো। তারপরে দেখলাম যে না, সকাল সকালই আমি বানিয়ে ফেলি, কতক্ষণ আর লাগবে। তিলটাকে প্রথমে একটু হালকা ভেজে নেব, একটু বাদামি বাদামি করে, সাদা তিল। এইটা কিন্তু মেন ভোগ আজকের দিনের। বিষ্ণু ভগবানকে কিন্তু আজকের দিনে এইরকম মানে তিলের একটা মিঠাই বানিয়ে ভোগ দিতে হয়। সেটা লাড্ডু হতে পারে বা তিলের খাজা টাইপের, যেমন খুশি। তো আমি কিন্তু যেহেতু মানে আখের গুড় ছিল না, আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে কিন্তু তিলটা বানিয়েছি, খুব ভালো হয়েছিল। ভগবানের যদি আশীর্বাদ থাকে সে ভগবানের প্রসাদ তো অমৃত হবেই। তো প্রথমে তো তিলটাকে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে, তারপরে গুড়টা এখানে জাল দিয়েছি। যেইভাবে আমরা তিলের নাড়ু করি সেইভাবেই কিন্তু আমি তিলটাকে বানিয়েছি। তবে হ্যাঁ, যেহেতু এই গুড়টা একটু আলাদা, সেই জন্য সেরকম আঠালো টাইপের গোল গোল নাড়ু মতো হয়নি, একটা অন্যরকম হয়েছে জিনিসটা, কিন্তু খুব ভালো হয়েছে। মানে আমি ভাবতেও পারিনি এটা যে জিনিসটা এতটা অমৃত হবে। তো যাই হোক, ভগবানের সেবায় দেওয়া হবে। আমি তো প্রথমে অনেকটা পরিমাণে তুলে নিয়েছিলাম আমাদের শ্রীকৃষ্ণ গোপালকে দেওয়ার জন্য, নিতাই গড়ে সেবার জন্য। প্রথমে তুলে আমি ঠাকুর ঘরে রেখে এসেছি, মা ভোগ দেবে। তারপরে আমি কিছুটা নিয়ে মা লক্ষ্মীকে ভোগ দিয়েছি। তো এটাই ছিল মেন ভোগ আজকের দিনের, মানে মেন জিনিস যেটা আমি আজকের দিনে মানে শুভযাত্রা করে বানিয়েছি। কারণ আজকে কোনো পিঠে কিন্তু বানাবো না, কারণ পিঠেটা তো চালের জিনিস। আজকে কিন্তু পিঠে বানানো হবে না, সেটা পরের দিন বানানো হবে। চাইলে অনেকেই বানাতেই পারে, যে হয়তো বানিয়ে রেখে দেবে, হয়তো ভগবানকে সেবা দেবে, নিজেরা হয়তো সেটা খাবে না। তবে হ্যাঁ, যেহেতু আমাদের বাড়িতেও লোকজন নেই খাওয়ার মতো, তো সেজন্য আমি আর বানাইনি। এই দেখো, এইটা বানিয়েই ভোগ দিয়েছিলাম। তো এইভাবে সকালটুকু কেটেছে। আরও কিছুটা আছে এই ব্লগে, অবশ্যই তোমরা সেটা পরের ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। রাধে রাধে।